আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি। তো হচ্ছে এটা আমাদের একটি আ এসি হাই স্পিড ফ্যান। তো আপনাদের বাসায় অনেকেরই এরকম ফ্যান পড়ে থাকে নষ্ট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটাও নষ্ট। আমরা ইউজ করি না। নষ্ট হয়ে গেছে। তো এই ফ্যানটা অনেকদিন যাবৎ পড়ে ছিল। তো হঠাৎ করে আমার মাথায় আসলো এই ফ্যানটা খুব অল্প টাকার মধ্যে কিভাবে একটি রিচার্জেবল ফ্যান কনভার্ট করা যায়, আহ, এই বিষয়ে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলে কেমন হয়। তো আজকে আমরা এসি এই ফ্যানটাকে আমরা একটা ডিসি রিচার্জেবল ফ্যানে রূপান্তরিত করব। তো আমরা কিভাবে সবকিছু করব সেটা আপনাদের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও আপনাদের বাসায় এরকম পড়ে থাকা ফ্যানগুলোকে ডিসি ফ্যানে রূপান্তরিত করতে পারবেন, যেটাতে গরমের মধ্যে ভালো একটা সাপোর্ট আপনাকে দিবে। তো কথা না বাড়িয়ে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। তো এখানে আমাদের ফ্যান বানানোর জন্য একটা মোটরের প্রয়োজন হবে। তো আমরা এখানে যেহেতু এটা আমরা খুব অল্প বাজেটের মধ্যে তৈরি করব, তো আমরা এই মোটরটা ইউজ করব না। এটা একটু প্রাইস বেশি, সেজন্য আমরা এটা ইউজ করব না। তো এটা আমরা আজকে যেহেতু ইউজ করব না, এটা আমরা এখান থেকে সরিয়ে ফেলি। আমরা ইউজ করব বাজারের সবথেকে প্রচলিত এবং সস্তা একটি মোটর। এটাকে অনেকে 555 মোটর বলে। আসলে এটা 555 মোটর না। এটা হচ্ছে ওই নোভা ফ্যানের যে মোটরগুলা, কমন একটি মোটর এটা। ৮০ থেকে ৳১২০ এর মধ্যে এটার প্রাইসটা আ ই করে ভ্যারি করে। কোয়ালিটির ব্যাপার-স্যাপার থাকে। তো আমরা এরকম একটা মোটর ইউজ করব। আ তারপরে প্রয়োজন হয় ব্যাটারি। তো আমাদের এখানে আমাদের পুরাতন কিছু ব্যাটারি ছিল। তো এই ৩ পিস ব্যাটারি আমরা ইউজ করব। বলে রাখা ভালো, এটা আমরা ১২ ভোল্টের একটি ফ্যান বানাবো। সেজন্য আমরা ৩ টি ব্যাটারি ইউজ করব 3S ব্যাটারি প্যাক বানিয়ে। তো আপনাদের কাছে অনেকের এরকম পুরাতন ব্যাটারি পড়ে থাকে আপনাদের কাছে, অথবা পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে অনেকে সংগ্রহ করেন। যে যেভাবে পারেন সেভাবে আসলে বিষয়টা হচ্ছে যে এরকম ৩ টি ব্যাটারি ইউজ করলেন। তো এই ৩ টা ব্যাটারি আমরা ইউজ করব। আর হচ্ছে একটা বিএমএস এর প্রয়োজন হবে। তো এই বিএমএসটা আমরা ইউজ করব। এটা ২০ এম্পিয়ারের একটা বিএমএস 3S। আর ফ্যানটা অন অফ ও স্পিড বাড়ানো কমানোর জন্য আমরা এই ভোল্টেজ রেগুলেটরটা ইউজ করব। আর একটা চার্জিং পোর্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই মোটরটা এই বডিতে লাগানোর জন্য আমাদের একটা সাপোর্ট প্রয়োজন হয়। তো অনেকে অনেকভাবে করেন। অনেকে হিটসিন কেটে করেন, স্টিল কেটে করেন। তবে আমি সেভাবে করব না। আমার কাছে একটা হচ্ছে এরকম প্লাস্টিকের নেট আমাদের কাছে থাকে, যেটা আমরা রিচার্জেবল ফ্যানের জন্য রেগুলার ইউজ করি। তো আমরা এটা ইউজ করব। এটা খুব ভালো একটা সাপোর্ট দিবে। কারণ এটা হচ্ছে মোটরের জন্য এটা বানানো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্ক্রু দিয়ে এটা লাগবে। তারপরে এটা আমরা এই বডির সাথে এখানে আমি লাগিয়ে দেব। তো এই হচ্ছে বিষয়। তো প্রথমে আমাদের এখানে যে ফ্যানটা, যেটা আমাদের এসি ফ্যান, সেটা আমাদের খুলতে হবে। আহ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্যানটা আমরা খুলে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এসি মোটর। মোটরটা ভালো না, চলে না এখন আর। আর ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা, যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে এটা। তো আমরা এটা একটু পরিষ্কার করে দেন আপনাদের সামনে আসবো। আর হচ্ছে এটা তো আমাদের প্রয়োজন নেই, এটা আমরা সরিয়ে রাখবো। আমাদের যেটা প্রয়োজন, আমাদের এই বডিটা প্রয়োজন।
আর আমাদের এই ব্যাক পার্টটা প্রয়োজন, কারণ হচ্ছে এটার ভেতরেই আমরা যাবতীয় যে আমাদের পার্টসগুলো থাকবে, ব্যাটারি প্লাস হচ্ছে চার্জিং পোর্ট, রেগুলেটর, সবগুলো আমরা এখানে আর কি অ্যাটাচ করব। হ্যাঁ, তো আমরা এটা পরিষ্কার করে দেন আপনাদের সামনে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা পরিষ্কার করা হয়েছে। এখন আমরা এখানের কাজটা পরে করব। আগে আমাদের মোটরটা আমরা প্রথমে বডির সাথে ফিট করে নেব। সেজন্য প্রথমে আমরা এটা এখানে আমি স্ক্রুর মাধ্যমে এই প্লাস্টিকের নেটটার সাথে আমি এই মোটরটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটরের সাথে পাখা লাগিয়ে বডিতে লাগানো শেষ। স্ক্রুর মাধ্যমে বডিতে আমরা খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নিছি। তো এটা দেখতে এরকম। আর হচ্ছে আমাদের ব্যাটারি প্যাকটাও রেডি করা হয়েছে। ব্যাটারি প্যাক বানানোর ভিডিওটা আমি করিনি, এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে এটা আশা করি আপনারা সবাই পারেন। না পারলে আমি পরবর্তীতে আমি নিজে একটা ভিডিও দিব। আর হচ্ছে এই যে আমাদের ব্যাক পার্ট, এখানে আমরা এখন সব কিছু লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেগুলেটরটা লাগানো শেষ। এটা দিয়ে আমরা অন অফ ও স্পিড বাড়াবো কমাবো। এখানে একটি চার্জিং পোর্ট, আর এটা আমাদের ব্যাটারি প্যাক। এটা আমরা সমস্ত কিছু এটার মধ্যে লাগিয়ে নিব। ভেতরে আমাদের কানেকশন শেষ। এখন আমরা এখানে আমাদের ব্যাটারিটা সংযোগ করে নেব। তো এখানে আমাদের তারটা একটু বড় হয়ে গেছে, সেটা কেটে আমরা হচ্ছে ছোট করে নিয়ে আমরা ব্যাটারিতে সংযোগটা করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন ঠিক আছে। আমাদের রেগুলেটর থেকে আমরা আউটপুটটা নিয়ে নেব মোটরের জন্য, যেটা থেকে আমাদের মোটরের কানেকশন হবে। তো দেখুন এখানে আমাদের কাজটি মোটামুটি শেষ। এখানে খুব কঠিন কোনো কিছু না। আমাদের এখানে হচ্ছে ব্যাটারি থেকে গিয়েছে আমাদের চার্জিং পোর্ট থেকে আমাদের যে এই রেগুলেটরি ইনপুট, সেখানে জাস্ট আপনারা নেগেটিভ পজিটিভটা ঠিক রেখে কাজ করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না।
তো এখানে আমাদের কাজটা শেষ, এখন আমরা বডিতে লাগাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্যানটি মোটামুটি রেডি। আমরা আমাদের ব্যাক পার্টটা এখানে লাগিয়ে নিয়েছি কেবল টাইয়ের মাধ্যমে। তো এখানে দেখেন চার্জিং পোর্ট প্লাস অন অফ স্পিড কন্ট্রোলার মোটামুটি রেডি। তো এখন আমরা আপনাদের এটার বাতাস কেমন, বাতাসের স্পিডটা আপনাদের দেখাবো, আপনারা জাস্ট সেটা দেখুন। তো এই তো আমাদের ফ্যানের সমস্ত কাজ শেষ। তো দেখতে পেলেন আপনারা ফ্যানের বাতাস। তো কম খরচের মধ্যে আপনাদের কাছে যদি এরকম পুরনো ফ্যান থাকে, এসি ফ্যান, সেটা আপনারা খুব সহজেই এইভাবে মডিফাই করে নিতে পারবেন, একটি ডিসি ফ্যানে কনভার্ট করে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত।